মানুষের হাতে আসমান পায় না। আমার নবী বলেন, আমি চলাফেরা করি জমিনে আর আমার হাত থাকে আসমানে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ আর আমাদের মধ্যে ব্যবধান আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা? আল্লাহর প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মুবারক নেওয়া হলো। বুঝেন, যদি নবীও চলে যেতে হয় সেখানে তো আপনার থাকার কোনো ব্যবস্থা নেই। চিন্তা করেন, আপনার ঘরটা কত লক্ষ টাকার, আপনার অবস্থান কত কোটিপতি শিল্পপতি, সব মিথ্যা, সব বানোয়াট আমার আপনার পর হবে, কিচ্ছু সঙ্গে যাবে না। একমাত্র রাসূলুল্লাহর সুন্নাত, আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর আদর্শ আমার আপনার কবর ও হাসরের নাজাতের ফয়সালা হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আখিরাতে আযাব চাই না নাজাত চাই? আরো জোরে বলেন, আযাব চান না নাজাত চান? আমরা কি অশান্তি চাই না শান্তি চাই? দোজখ চাই না বেহেশত চাই? আল্লাহ চাই না শয়তান চাই? আরো জোরে বলেন, কি চাই? আল্লাহ রাসূল আমরা চাই কি চাই না? মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক নেওয়া হলো, নিয়ে গেলেন। সাহাবায়ে কেরামের মধ্যে চিৎকার শুরু হলো, প্রিয় নবী চলে গেলেন। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেনবী মাদারিসুন নবুয়তের মধ্যে তিনি বলেন, বিশ্বের শ্রেষ্ঠতম ক্লাস নম্বর 1 মুহাদ্দিস, যার সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। তিনি মাদারিসুন নবুয়ত ফারসি কিতাবের মধ্যে তিনি লেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক যখন নেওয়া হলো, আল্লাহর পেয়ারা হাবিবের রূহ মুবারক নিয়ে আজরাইল প্রথম আসমানে চলে গেলেন। জোরে বলেন, কোথায়? প্রথম আসমানে গেল, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যখন চলে গেল, ওই সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের ওই পাঠানো আজরাইল তিনি চিৎকার দিলেন ফেরেশতাদের মহলের মধ্যে গিয়ে, ফেরেশতাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন, এই ফেরেশতারা তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো। আমি জীবনে অনেক রূহ নিয়েছি, কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক আমার হাতের মধ্যে, এই রূহুর নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারছি না, তোমরা এই নূরটা একটু গ্রহণ করো। ফেরেশতারা জবাব দিচ্ছে, এ আজরাইল, মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক জায়গার মধ্যে এখানে কোনো জায়গা নাই। এইভাবে আজরাইল আরশ, কুরসি, লৌহ কলম সব জায়গার মধ্যে গেলেন, লাহুতে গেলেন, মালাকুতে গেলেন, রূহ মুবারক কোথাও রাখার জায়গা নাই। কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, আমার বন্ধুর রূহ মুবারক তোমাকে আনার জন্য বললাম, শুধু একটু পরীক্ষা করলাম, বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম। এ আজরাইল, আমার বন্ধুর রূহ মুবারক, বন্ধুর বড়ি ছাড়া দ্বিতীয় কোনো জায়গা রাখিনি এই বন্ধুর রূহ মুবারক রাখার জন্য। এ আজরাইল, তুমি দেরি করো না, যে মদিনার থেকে সাহাবায়ে কেরামের সামনে বন্ধুর রূহ মুবারকটা নিয়ে এসেছো, আবার ওই জায়গায় গিয়ে রূহ মুবারকটা দিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এটা হুকুম কার? রূহ মুবারকটা আবার নিয়ে আসলো। রূহ মুবারক নিয়ে আসার পরে হযরত আব্বাস বলেন, হযরত আলী বলেন, হযরত ওমর বলেন, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক বলেন, বিশেষ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতে পেলাম আল্লাহর নবী চেহারা মোবারক উপর কাপড় ছিল। কাপড়টা যখন ছিল, হঠাৎ করে আমি দেখি আল্লাহর নবীর জবান মোবারক যেন নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ। হযরতে আব্বাস বলেন, আমি ওমরকে ডাক দিলাম, সাইয়্যিদনা আবু বকরকে ডাক দিলাম, এ সাহাবীরা, তোমরা কেঁদো না, আল্লাহর নবী মরে নেই, আল্লাহর নবী মৃত্যুবরণ করতে পারে না। আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহর রহমত শেষ হয়ে যাবে। তোমরা দেখো রে, আল্লাহর নবী যেন জবান মোবারকে কি জানি বলতেছে। হযরতে সাইয়্যিদনা আবু বকর বলেন, আমার কানটি, আমার ডান কান আল্লাহর নবীর জবান মোবারক উপরে যখন দিলাম, আমি দেখতেছি আল্লাহর হাবিব জবান মোবারক দিয়ে বলতেছে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম চিৎকারে মারি বলে, আল্লাহর নবী মরতে পারে না। আল্লাহর নবীর কাফন মোবারকের কাপড় যখন একটু সরানো হলো, আমার নবী একটু মুস্কি হাসি দিলেন। সাইয়্যিদনা আবু বকর বলেন, আমি রাসূলের মুস্কি হাসি দেখে একটা ইঙ্গিত পেলাম, আমাকে এই অবস্থাও তোমরা কবর দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক বুঝে গেলেন, আল্লাহর নবীকে গোসল দেওয়া হলো, সব কিছু দেওয়া হলো, জানাজা পড়াইয়ে ইমাম বিহীন আমাদের জানাজা পড়তে হয় ইমামের নেতৃত্বে। 4 তাকবীরের সহিত কি পড়ে? জানাজা। আরো জোরে বলেন, কি পড়ে? ইমাম কি পিছে থাকে না সামনে থাকে? কিন্তু আমার নবীর জানাজা এইভাবে হয়নি। আমার নবীর জানাজা কিভাবে হয়েছে জানেন?
হুররাতুল ওয়াইজিন দুররাতুন নাসিহিন কিতাবের নাম বলে দিচ্ছি মাআরিজুন নবুওয়াত, কিতাবের নাম বলে দিচ্ছি মাকামে নবুওয়াত, শাওয়াহিদুন নবুওয়াত। এই কিতাবখানা লেখা হয়েছে আজ থেকে প্রায় 850 বছর পূর্বে। আল্লামা আব্দুর রহমান নুরউদ্দিন জামি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর যার মৃত্যু এমন একটা মৃত্যু হয়েছে যিনি কবর শরীফে যাওয়ার আগে তার নামাজে জানাজা পড়েছেন। সমস্ত ফেরেশতারা এসে তাওয়াফ করে করে, সমস্ত সাহাবীরা চতুর্দিকে তাওয়াফ করে করে দুরূদ শরীফ পড়ে পড়ে নবীকে কবরের মধ্যে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোর নবীর জানাজা, আমাদের জানাজা যেমনি ভাবে পড়া হয় নবীর জানাজাও তেমনি ভাবে পড়া হয়নি। কারণ আমাদের জন্য, মৃত্যু ব্যক্তির জন্য জানাজা কি ফরজে কিফায়া, আর আমার নবী কি মরা না জিন্দা? আওয়াজে বোঝা যায় নবী মরে গেছে। আরো জোরে বলেন নবী মরা না জিন্দা? আপনার মদিনা শরীফ যান, মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে? নামাজে দিয়ে নবীকে সালাম দিচ্ছেন, মরা নবী না জিন্দা নবী? এই জন্য আমার মা বোনকে আমি বলবো, আমার বাবাদেরকে বলবো, আমার নওজোয়ান ইসলামিক সেই সৈনিকদেরকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী বাহিনীকে বলবো, আপনারা যখন নামাজ পড়বেন, নামাজের মধ্যে যখন সালাম দিবেন, আত্তাহিয়াতু পড়তে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু যখন বলবেন, নিয়ত রাখবেন, খেয়াল রাখবেন, ধারণা করবেন নবী আপনার সামনে, নবী আপনাকে দেখতেছে। যদিও আপনি না দেখেন, এই চিন্তা অনুভব করে যদি আপনি নামাজ পড়েন, এই নামাজটা আপনার জন্য হয়ে যাবে মেরাজ এবং বেহেশতের তালা খোলার চাবি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, এবং অন্য হাদিসে বলা হচ্ছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে ইমানদারের জন্য মেরাজ। কাদের জন্য মেরাজ? যারা নবী ওয়ালা হয়ে, নবীকে মহব্বত করে, আল্লাহর ভয়ে নামাজ পড়বে, সে নারী হোক আর পুরুষ হোক, তার জন্য ওই নামাজটা জান্নাতের দরজা খোলার চাবি হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এটা দোনো শুনি পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটা জোরে জোরে মুহাব্বতে বলুন আল্লাহ। এখন কটা বাজে? ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শ্রোতারা, আপনাদের প্রতি অনুরোধ, আমাদের শেষ একটি দায়িত্ব রয়েছে দোয়া। জোরে বলুন কি? আপনারা দোয়া চান না? অবশ্যই আসরের নামাজ পড়ার টাইম থাকবে, আপনারা বাসায় গিয়েও নামাজ পড়তে পারবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, কবর থেকে আমাদের সামনে উপস্থিত হবে হাসর। জোরে বলুন কি? আমি আপনি যখন কবরের মধ্যে যাব, যেই কবর হবে মাটির, যেই কবর হবে পাটিবিহীন, পাটি থাকবে না, চাটাই থাকবে না, বালিশ থাকবে না, আপনার বেডশিট থাকবে না, সেখানে এয়ার কন্ডিশন থাকবে না, সেখানে আপনাকে শোয়াই দিবে যেই মানুষটি কোটিপতি ছিলেন, শিল্পপতি ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, আইনজীবী ছিলেন, চিন্তাবিদ ছিলেন, রাজনৈতিক অরাজনৈতিক লিডার ছিলেন, ব্যক্তিত্ব ছিলেন, ব্যক্তি নিয়ে আপনি পৃথিবীতে ফখর করেছিলেন, আজকে সেই মানুষটি 3.5 হাত কবরের মধ্যে সমাজবিহীন, সাথীবিহীন কবরের মধ্যে যখন পিঠা লাগাবে, ওই পিঠা লাগাইবার টাইমে একটা দোয়া পড়া হয় কি হয় না? আরো জোরে বলুন, হয় কি হয় না? আমার ভাইয়েরা বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হয় কি হয় না? কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার মিল্লাতে রাখবেন আপনাকে আমাকে? নবীর। আরো জোরে বলুন কার? আপনাকে আমাকে রসুলের মিল্লাতে রাখবে, আর আমরা সেই রসুলের কোলে যেতে চাই কি চাই না? রাখার পরে যখন আপনার কবরের উপরে সরাসরি মাটিগুলা যেন বড়িতে না লাগে, বাঁশ দেবে, কাঠ দেবে, তারপরে বরক দিবে, কলা পাতা দেয় বাংলাদেশে, এখানে কি দেয় জানি না, চাটাই দেয় মনে হয়, বা কাঠ দেয়, ডাকনি দেয়, সরাসরি মাটি যেন আপনার মৃত্যু ব্যক্তির গায়ে না লাগে। তারপরে একটা দোয়া পড়া হয়,
মিনহা খালাকনাকুম, বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়া হয় কি হয় না? অর্থ, এ বান্দা, আমি আল্লাহ তোমাকে এই মাটির থেকে সৃষ্টি করলাম, আবার এইখানে তোমাকে পুনরায় রাখলাম। সুবহানাল্লাহ বলেন। আবার এইখানে পুনরায় তোমাকে কুন ফায়াকুন বলে আবার তোমাকে প্রাণ দিয়ে জিন্দা করব। যেখানে তুমি জিন্দা করে স্থান পাবে ওই স্থানের নাম বলেন হাসরের ময়দান। জোরে বলেন কিসের ময়দান? আপনার অবস্থান সূচনা হবে কবর, আর আপনাকে উঠতে হবে কোথায়? হাসর। আরো জোরে বলেন কোথায়? এখানে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে, এখানে আপনাকে প্রশ্ন করা হবে। কি করা হবে? এজন্য হাদিস শরীফে আছে কবরের মধ্যে 1 নম্বর প্রশ্ন হবে ঈমান। জোরে বলেন কি? আর হাসরের ময়দানে 1 নম্বরে প্রশ্ন হবে নামাজ। ঈমান দিয়ে শুরু হবে, নামাজ দিয়ে শেষ হবে। এজন্য যেমন আমরা ঈমান চাই, তেমনি ভাবে আমরা নামাজও চাই। আপনারা কি নামাজ চান না? আমার নওজোয়ান ভাইয়েরা বলেন, আমরা কি নামাজ চাই না? নামাজের পরিবেশ সৃষ্টি করতে চাই না? বিশ্বের মধ্যে অশান্ত পৃথিবীকে শান্তিভাবে যদি প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার যদি কোনো প্রয়োজনীয়তা মনে করেন, সেই প্রয়োজনীয়তা রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের মাধ্যমে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন হবে, আপনাকে কবরে প্রথম প্রশ্ন করা হবে ইংরেজিতে, উর্দুতে, ফার্সিতে, বাংলাতে না আরবিতে? আওয়াজটা মনে হয় একটু দুর্বল হয়ে গেছে। আর যদিও আরবি না জানেন, নবীর উম্মত হওয়ার কারণে কবরে আরবি বলতে পারবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন কোন ভাষায়? এখন আপনি বলবেন, ফেরেশতারা বলবে বার রাব্বুকা, আপনি যদি বলেন আমি সরি আছি, ফেরেশতারা কি এটা বুঝবে নাকি? সরি টরি যাইগুলো দুনিয়া। এখন ঠিকঠাক জবাব দাও। বার রাব্বুকা, তোমার প্রভুকে জবাব দিতে হবে কি জানেন? বলেন রব্বি আল্লাহ। আমি প্রশ্ন করব, সবাই জবাব দিবেন মার রাব্বুকা। সবাই উচ্চ স্বরে বলেন তো দেখি, রব্বি আল্লাহ। আবার প্রশ্ন করি, কবরের প্রশ্নটা আজকে শিক্ষা দিচ্ছি, সবাই বলেন রব্বি আল্লাহ। আমি প্রশ্ন করব মার রাব্বুকা, সবাই বলবেন রব্বি আল্লাহ। মার রাব্বুকা, মা দীনুকা, বলেন দীনি আল ইসলাম। মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। বুঝবেন, আপনাকে প্রশ্ন করা হবে, হে আল্লাহর বান্দা, মার রাব্বুকা, তোমার প্রতিপালককে, তোমার ইলাকে, তোমার আল্লাহকে। আপনি যদি ইমানদার হন, নামাজি হন, আল্লাহ ওয়ালা হন, মিথ্যা কথা যদি না বলেন, শিরিক বেদাত যদি না করেন, রাসূল ফরসানে যদি বেয়াদবি না করেন, আপনি বলবেন রব্বি আল্লাহ। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে মা দীনুকা, এ ব্যক্তি তোমার দিন কি? বলবেন দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম দিন ইসলাম। এবার মুনকির নকির প্রশ্ন করবে, হে আল্লাহর বান্দা, বড় সাবধানের সহিত তুমি প্রশ্নের জবাবটা দিও। এই প্রশ্নের উপরে তোমার নির্ভর করবে জান্নাত এবং দোজখ। তোমাকে প্রশ্ন করতে চাই, মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। এইভাবে দেখাই দিবে মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। এ মৃত্যু ব্যক্তি, যিনি তোমার কবরের মধ্যে উপস্থিত হয়ে সোনার একজন নূরের মানুষ দাঁড়িয়ে আছে, এনাকে তুমি চিনোনি? যারা আশিকে রাসূল নবী ওয়ালা, তারা সঙ্গে সঙ্গে বলবেন ফেরেশতারা চলে যাও, ইনি হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলবে মুনকির নকির রে, আর দেরি করো না, আমার এই আদরের বান্দার কবরের সাথে জান্নাতের সাথে দরজা দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কবর থেকে জান্নাতের পরিবেশ লাভ করতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসার প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? 3টি প্রশ্ন শেষ। যদি ভালো হয় হাসরের ময়দানে উঠবেন, তকদীর যদি ভালো হয় ডাইন হাতে আমলনামা নেই, আর যদি তকদীর মন্দ হয় বাম হাতে আমলনামা। উঠবেন আপনি, যারা আসামি কাঠগড়ায় থাকবেন, হাত এইভাবে থাকবে, আগুনের রশি, আগুনের শিখল হাতে থাকবে,
ফেরেশতারা টেনে টেনে মিজানের কাছে নিয়ে যাবে, মিজানে তুলবে, বদ বেশি গুনাহ বেশি, ফেরেশতারা আগুনের দোররা মেরে মেরে আপনাকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, জাহান্নামীদেরকে। আর যারা জান্নাতি তারা স্বাধীনতা লাভ করে তারা জান্নাতের দিকে যাবে। জোরে সুবহানাল্লাহ। এ ভাইয়েরা আমার, আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন অবস্থার মধ্যে হাসরের ময়দানে আমরা সবাই উঠব। হাসরের ময়দানে যখন আমরা সবাই উঠব, ময়দান থেকে ওঠার পরে আমরা সবাই হাসরের ময়দানে উপস্থিত হব। হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই তাল্লাশি করব। হাসরের ময়দানে 12 সূর্যের তাপ যখন আমার আপনার মাথার উপরে থাকবে, ওই মুহূর্তের মধ্যে আমরা সর্বপ্রথম আমাদের বাবা আদম নবীর কাছে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবী? আরো জোরে বলুন না, আমাদের বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। বলেন, জোরে বলেন, বাবার নাম কি? ওনাকে আমরা বাবা বলতে কি লজ্জা পাই নাকি? তিনি কি দ্বিতীয় মানুষ না প্রথম মানুষ? জোরে বলেন, কোন মানুষ? আদম আলাইহিস সালামের বাবার নাম কি? চিন্তায় বুঝা যায় আপনারা অনেকে জানেন, বলেন না নাই? জোরে বলেন, আদম আলাইহিস সালামের বাবা, মা নাই, দাদা। তো দাদা দাদি ছাড়া, মা বাবা ছাড়াও আল্লাহ মানুষ তৈরি করতে পারে কিনা? আরো জোরে বলুন না, পারে কিনা? এই ক্ষমতা কার? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যিনি সর্বময় শক্তির মালিক, ক্ষমতার মালিক, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আমরা সবাই কবর থেকে হাসরের ময়দানে উঠব। আমি আজকে একটি কথাও কোরআন হাদিসের বাহিরে বলিনি, ইচ্ছা বলার সময় নেই। আমি আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল মেম্বারকে, জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সকল এলাকাবাসীকে, ওয়েলহামের সকল ইমানি ভাইদেরকে ধন্যবাদ, পায়েন্দাবাদ, মোবারকবাদ, জিন্দাবাদ, ধন্যবাদ জানাচ্ছি, খুশ আমদিদ জানাচ্ছি। আপনারা যে একটি বিষয়বস্তু আমাকে দিয়েছেন, কবর ও হাসর। কারণ আমরা রয়েছি বর্তমান দুনিয়ার মধ্যে, সামনে আমাদের অবস্থান কবর, তারপরে হবে আমাদের হাসর। সেইখান থেকে তাকে দিন যদি ভালো হয় আমরা চলে যাব বেহেশতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বেহেশত চান না? আওয়াজ দিয়ে বলেন, একটু বেহেশত চান না? বেহেশত যাইতে হলে বেহেশতের কাজের প্রয়োজন আছে না? দেখা যাবে কিছুক্ষণ পরে কাজটা কেমন। ভাইরা আমার, সমস্ত মানুষ আমরা হাসরের ময়দানে উপস্থিত হয়ে এবার আমরা কি বলবো? নফসি নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, সবাই বলবো। হঠাৎ করে আমরা দেখব আদম আলাইহিস সালাম। আমরা বলবো, এ বাবা আবুল বাশার, আদম আলাইহিস সালাম, আপনি আমাদের বাবা, আপনি দুনিয়ার প্রথম মানুষ, আপনার দরবারে আমরা এসেছি, আমাদের জন্য একটু সুপারিশ করেন। জোরে বলেন, কি করেন? আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর দরবারে কাঁদেন। তিনি বলবে, লাস্তু লাস্তু হুনাকুম, লাস্তু হুনাকুম। তিনি চোখের পানি ছেড়ে দিবেন আর বলবেন, আমি নিজের জন্য আল্লাহর দরবারে কাঁদতে যে তোমাদের জন্য আমি কিচ্ছু করার নেই। তখন আমরা যাব নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। তখন যাব আমরা ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীও আমাদের জন্য কিছু করতে পারবে না। সমস্ত মানুষ আমরা পেরেশান হয়ে যাব। 12 সূর্যের তাপ আমাদের মাথার উপরে থাকবে, যে ময়দানের নাম হাসর। আমার মা বোনকে বলতেছি, আপনার সামনে কবর রয়েছে, কবরের পরে হাসর। আমার বাবারা বলতেছি, আপনার সামনে কবর, তারপরে হাসর। ওই হাসরের ময়দানের জন্য প্রস্তুতি হন। সমস্ত নবীরা বলবে, লাস্তু হুনাকুম, আমাদের কোনো ক্ষমতা নাই তোমাদেরকে সুপারিশ করার জন্য। আমরা আল্লাহর দরবারে কাঁদতে যে নিজের জন্য। এই টাইমে আমরা যখন হযরতে মূসা নবীর কাছে যাব, মূসা নবী বলবে, লাস্তু হুনাকুম, আমি নিজের জন্য নিজে কাঁদতেছি। তারপরে মূসা নবী বলবে, আমি তোমাদেরকে একটা ঠিকানা দিলাম, ওই একজন পয়গম্বর দেখা যায়, ওই পয়গম্বরের কাছে তোমরা চলে যাও। ওনার কাছে যখন আমরা যাব, তিনি বলবেন, আমি ঈসা রুহুল্লাহ। আমরা ঈসা রুহুল্লাহকে বলবো, এই ঈসা নবী, আপনি পৃথিবীতে এসে আবার আসমানে চলে গিয়েছেন আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য। মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর দরবার আজকে একটু সুপারিশ করেন। 12 সূর্যের তাপে আমরা সহ্য করতে পারছি না, সাঁতার কাটতেছি, আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা নবী ডাক দিয়ে বলবে, তোমরা কেন আমার কাছে এসেছো? তিনিও বলবে, লাস্তু হুনাকুম, আমি নিজের জন্য আল্লাহর দরবারে কাঁদতেছি। ঈসা নবী বলবে, ওই যে
তোমরা দেখতে পাচ্ছ একটা জায়গা দেখা যায়, যেই জায়গার মধ্যে বিশাল একটা কুরসি দেখা যায়, চেয়ার দেখা যায়, যে চেয়ারের নাম আমরা আযানের দোয়ার মধ্যে পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। ঈসা নবী বলবে, এ উম্মতি মুহাম্মাদি, ওই যে মাকামে মাহমুদ দেখা যায়, বিশাল একটা নূরের সিংহাসন দেখা যায়, ওই সিংহাসন বরাবর আরেকটা নূরের লাইট দেখা যায়, ওই লাইটের নিচে তোমরা চলে যাও, তোমরা গিয়ে দেখবে হাসরের ময়দানের কান্ডারি দু জাহানের বাদশা নবী উম্মতি বলে বলে তোমাদের জন্য কাঁদতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ভাইরা আমার, আমরা সবাই চলে যাব আমার নবীর কাছে। যখন আমরা চলে যাব, আমরা গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী চিৎকার দিয়ে যখন রব্বি হাবলি উম্মতি করে চিৎকার দিবেন, আল্লাহর নবী বলবে, এতক্ষণ তোমরা কোথায় ছিলে? আমি তোমাদের জন্য সজদার মধ্যে পড়ে আছি। আল্লাহর নবী আবার সজদা দিবেন। আল্লাহর নবী সজদা দেওয়ার পরে আমার আল্লাহ বলে, হাবিব, বন্ধু, তাইবের ময়দানে, উহুদের ময়দানে, হাইবের ময়দানে, কারবালার ময়দানে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, শানের সালত, শানে মুস্তাফা প্রকাশ করার জন্য আপনাকে অনেক কাঁদাইছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনি কাঁদবেন না। আপনি যদি কাঁদেন আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আজকে আপনি কাঁদবেন না, আপনি মাকামে মাহমুদের মধ্যে বসেন। আমি বিশ্ববাসীকে দেখাই দিতে চাই আমি আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসি। সমস্ত নবীর আজকে দাঁড়িয়ে থাকবে, আপনি মাকামে মাহমুদ আসন গ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর প্রিয় নবী, তারপরও তিনি সের মোবারক তুলবে না, তিনি কাঁদবে, রাব্বি হাবলি উম্মতি বলে বলে যখন কাঁদবে, আমার আল্লাহর মধ্যে এখন জোশ আসবে। আমার আল্লাহ বলবে, ইয়া মুহাম্মাদু ইরফা, বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলবে, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা সালতুতা ওয়াশফা ওয়াশফা তুশফা। আই মুহাম্মদ, আই বন্ধু নবী, আপনি সের মোবারক তোলেন, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তা দেব। আপনি কি চান বলেন। আমার নবী কেঁদে কেঁদে বলবে, আল্লাহ গো, তুমি যখন আমাকে বলেছো আমি তোমার কাছে কি চাই। এই যে জাহান্নাম দেখা যায়, জাহান্নামের ভিতরে আমি নবীকে মোহাব্বত করেছে এমন অনেক কোটি কোটি বান্দারা উপস্থিত হয়েছে। আল্লাহ, আমি চাই জাহান্নামে একটু প্রবেশ করব, আমার ইচ্ছা অনুপাতে আমি জাহান্নামীকে জান্নাতে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন জাহান্নামের মধ্যে তিনি চলে যাবেন, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে ইচ্ছা অনুপাতে তিনি যখন নিয়ে আসবেন, সকলকে জান্নাতে পৌঁছে দিবেন। আবার তিনি সিজদার মধ্যে পড়বেন, আবার আমার আল্লাহ ডাক দিবে, ইয়া মুহাম্মদ, জোরে বলেন কি, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাকা সালতুতাতি ওয়াশফা তুশফা। এই মুহাম্মদ, আবার আপনি বলেন কি চান। ইয়া আল্লাহ, কিঞ্চিত পরিমাণ, তিল পরিমাণ আমার ভালোবাসা যাদের অন্তরের মধ্যে ছিল তারা সেই জাহান্নামের মধ্যে অবস্থান করেছে, আমার সহ্য হয় না। আমি তাদেরকে, নারী হোক আর পুরুষ হোক, আমি তাদেরকে জাহান্নাম থেকে আনতে চাই। আল্লাহর প্রিয় নবী আবার জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এইভাবে আল্লাহর নবী 3 বার জাহান্নামে প্রবেশ করবে। নবী বলেন, আমার জানা মতে একটা উম্মত আর জাহান্নামে আমি রাখবো না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানজাল্লাযী ইয়াশফা। আল্লাহর প্যারা নবী, দু জাহানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সুপারিশ করার অধিকার নবীর হাতে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শের সৈনিক হওয়ার তৌফিক দেন। চিৎকার দিয়ে বলুন আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আসেন, যে নবীর এতক্ষণ গুণগান করেছি, আল্লাহর গুণগান করেছি, আসেন সৃষ্টির সেরা নবী, দু জাহানের বাদশা নবীকে যদি কষ্ট না হয় উম্মতি মুহাম্মদী হিসাবে, আসেন আমরা একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে দিই। ইয়া নবী সালাম আলাইকা, তুলে দাও,
سلام عليك يا حبيب سلام عليك صلوات الله سيدي يا رسول الله يا حبيب الله شد नहीं যেতে মদিনায় দিন রাত এই ভাবনায় দেখা দাও নবীজি স্বপনে এই আরজ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল سيدي يا رسول الله يا حبيب الله ہے نبی মদিনায় নিবিন্নি নীলে গো কেন নেন না মনে যে আর মানে না নিয়ে যাও সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله نمبر لکھ دو بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই একবার আলহামদুলিল্লাহ শরীফ তিনবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد সবাই বলেন قل هو الله أحد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد বলবনি যাই হোক অনেকে দোয়া প্রার্থী হয়েছেন বিশেষ করে আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা এবং তাদের অভিভাবকদের জন্য মা বাবার জন্য আত্মীয় স্বজনদের জন্য বিশেষ করে এই যুক্তরাজ্যের জমিনে যত প্রবাসী মুসলমান রয়েছে যে কোনো রাষ্ট্রের হোক সকলের জন্য দোয়া প্রার্থনা হয়েছেন বিশেষ করে যারা নওজোয়ান যুবক তাদের জন্য দোয়া করবেন তারা যেন আল্লাহর পথে রাসূলুল্লাহর জন্য সঠিক পথে এসে আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে পারে এবং একজন দোয়া প্রার্থী একজনের জন্য আমার নওজোয়ানদের মধ্যে তাদের এক ভাই জয়নুল আহমদ নামে এক আল্লাহর বান্দা অল্প বয়সী দুষ্কৃতীদের হাতে তিনি আহত হয়েছেন গুরুতর আহত হয়েছে তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে সবাই বলুন আমিন আরো জোরে বলুন আমিন বিশেষ করে মরহুম হাজী জমির উদ্দিনের জন্য দোয়া চেয়েছেন তিনি মৃত্যুবরণ করেছেন তাকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন তার জানাজায় যেন সকলকে শরীক হওয়ার তৌফিক দেন সবাই বলুন আমিন আসেন আমরা মুনাজাত দেওয়ার আগে মহান আল্লাহর দরবারে কানবো ফরিয়াদ করব চিৎকার দিব এমন ভাবে কানবেন আল্লাহর দরবারে প্রার্থনা করবেন আল্লাহ যেন আমাদের অতীতের সব গুনাহ মাফ করে দেয় চিৎকার দিয়ে বলুন আমিন আসেন হাত তোলার আগে একটু সালাম দিয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আল্লাহুম্মা আমিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا সবাই বলেন رب ارحمهما كما ربياني রব্বুল আলামিন ও আমার প্রভু পবিত্র রবিউল সানির চাঁদে ইয়া আল্লাহ জুলাই মাসে ইয়া আল্লাহ 16 জুলাই এই 2000 কুইন এলিজাবেথ হল প্রাঙ্গণে ইয়া আল্লাহ আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সুন্নি সমাবেশ মাহফিলে বসে তোমার শাহী দরবারে গুনার 2 কানা হাত বাড়াইলাম রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো তুমি maaf করে দাও ও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমার ডানে আমার বামে আমার সামনে আমার পর্দার মধ্যে অনেক শত শত মা বোনেরা হাত তুলেছে হাজার হাজার রাসূল প্রেমিক সুন্নি ভাইয়েরা হাত তুলেছে আল্লাহ গো মেহেরবানি করে আমাদের হাতকে তোমার দরবার থেকে খালি দিও না ও রব্বুল আলামিন আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও আমাদের দাদা দাদির জীবনের গুনাহগুলো maaf করে দাও আমাদের নানা নানির জীবনের গুনাহগুলো maaf করে দাও রব্বুল আলামিন তোমার দরবারে হাত তুলেছি ওগো আমার আল্লাহ জানি না কার আব্বা নাই জানি না কার মা দুনিয়ার মধ্যে নাই যারা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে এতিম হয়ে 3.5 হাত কবরের মধ্যে মাটির মধ্যে শুয়ে আছে আল্লাহ গো ওই সমস্ত মা বাবার কবরে আমাদের সওয়াবটা তুমি পৌঁছে দাও ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের কবিরা সগীরা গুনাহ তুমি maaf করে দাও ইয়া আল্লাহ আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সভাপতি পর্যন্ত আল্লাহ প্রত্যেকটা মেম্বার পর্যন্ত আল্লাহ সকলের সিনাকে তুমি মদিনার আয়না বানিয়ে দাও আল্লাহ আমার অনেক বুড়ো বুড়ো বাবারা হাত তুলেছে অনেক নওজোয়ান ভাইয়েরা হাত তুলেছে অনেক মা বোনেরা হাত তুলেছে জানি না কার কোন মাকসুদ নিয়ে তোমার দরবারে হাত তুলেছে ইয়া আল্লাহ আমি মুসাফির আবু সুফিয়ান আল কাদেরী তোমার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম আমি মুসাফির হিসেবে দোয়া করলাম আমাদের হাতকে তোমার দরবার থেকে খালি দিও না আল্লাহ যতগুলো হাত তোমার দরবারে তুলেছি আমাদের জানা অজানা জীবনের গুনাহগুলো maaf করে তোমার খাঁটি বান্দা হবার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন আমাদের মাহফিলের সওয়াব সোনার মদিনা ওয়ালা নবী কামলি ওয়ালা নবী নূরের নবীর রওজা মুবারকে সোনার মদিনায় আমাদের সওয়াবটা তুমি কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের গুনাহ maaf করে দাও সবাই বলেন আল্লাহ 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 আমাদের গুনাহ maaf করে দাও ربنا يا ربنا يا ربنا ظلمنا 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 রব্বুল আলামিন অনেক জুলুম করেছি অনেক অন্যায় করেছি অত্যাচার করেছি জীবনের গুনাহগুলো মাথায় করে তোমার দরবারে হাত বাড়াইলাম আমাদের গুনার প্রতি তুমি গুসা হয়ে তুমি আমাদের উপর গুসা হইও না নবীজির ওসিলায় গো মাবুদ আমাদের জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও আল্লাহ যারা উপস্থিত হয়েছে আল্লাহ তাদের গুনাহগুলো maaf করে দাও আল্লাহ যারা ইসলামিক সেন্টারের জন্য সাধ্য অনুপাতে সাহায্য করেছেন আল্লাহ তাদের সাহায্যকে আপনি কবুল করুন আল্লাহ আমাদেরকে ঈমানের পথে সংগ্রাম করার তৌফিক দেন আল্লাহ আমাদেরকে ঈমানের পথে সংগ্রাম করার তৌফিক দিন আল্লাহ আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দিন আল্লাহ যে পথে চললে আপনি খুশি আপনার মদিনার হাবিব আমাদের প্যারা নবী খুশি ওই পথে জিহাদ করার তৌফিক দিন আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঈমানের মুনাফিক থেকে সন্ত্রাসী থেকে আমাদের জান ও মালকে আপনি হেফাজত করুন আমাদের প্রত্যেককে আপনি হেফাজত করুন আমার মুরব্বী বাবারা হাত তুলেছে আল্লাহ তাদের দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে আল্লাহ জানি না কার মৃত্যুর পরোয়ানা কখন জারি হয় আল্লাহ মরার আগে
তোমার হাবিবের দিদার নসিব করে দাও। আল্লাহ মরার আগে তোমার হাবিবের মদিনা দেখাইয়ে দাও। আল্লাহ মরার আগে রাসূলকে স্বপ্নে যোগে দেখাইয়ে দাও। আল্লাহ আমার যেই সমস্ত যুবক ভাইয়েরা আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের ভাইয়েরা হাত তুলেছে, আল্লাহ তাদের হাতকে তুমি মদিনাওয়ালার হাত বানিয়ে দাও। আল্লাহ তাদের হাতের মধ্যে মক্কা মদিনার টিকিট দিয়ে দাও। আল্লাহ তাদের হাতকে তুমি কবুল করে ইসলামের পক্ষে কলম ধরে কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যেই পথে চললে আপনি বেজার হবেন, আপনার মদিনার হাবিব বেজার হবে, ওই পথ থেকে আমাদেরকে দূরে সরে দাঁড়াবার তৌফিক দাও। আল্লাহ আমার অনেক মা বোনেরা হাত তুলেছে, তাদের দিলের মকসুদ আপনি পূরণ করুন। আল্লাহ এই যুক্তরাজ্যের মাধ্যমে, ইংল্যান্ডের মাধ্যমে যেই সমস্ত প্রবাসী মুসলিম ভাইয়েরা রয়েছে, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ তাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দিন। আল্লাহ সন্তান হয়ে মায়ের খেদমত করার তৌফিক দিন, ছেলে হয়ে বাবার খেদমত করার তৌফিক দিন। আল্লাহ এই খেদমত বুঝার জন্য, শিক্ষার জন্য ইসলামিক সেন্টার যা মুখে বাইর করা হয়েছে, ইসলামিক সেন্টারকে আপনার গাইবী মদত দিয়ে প্রতিষ্ঠিত করার তৌফিক দিন। আল্লাহ যারা ইসলাম বুঝে না তাদেরকে ইসলাম বুঝার তৌফিক দিন, যারা এখনো সৎ বুঝে না তাদেরকে সৎ হওয়ার তৌফিক দিন। আল্লাহ খাস করে সারা বাংলাদেশের মধ্যে এবং এই ইংল্যান্ডের জমিনের মধ্যে, পাকিস্তানের মধ্যে, ভারতের মধ্যে যতগুলা রাষ্ট্রে মুসলমান ভাইয়েরা রয়েছে, আল্লাহ প্রত্যেকের জান মালকে আপনি হেফাজত করুন। আল্লাহ এশিয়া বলেন, ইউরোপ বলেন, নীল আকাশের নিচে যে সমস্ত মুসলমান ভাইয়েরা রয়েছে, আল্লাহ তাদেরকে রসুলের আশিক বানিয়ে দিন, রসুলের গোলাম বানিয়ে দিন। আমাদের অভাব অনটন আপনি দূর করে দিন, আমাদের দিলের মকসুদ পূরণ করে আল্লাহ আমাদেরকে মুমিন মুত্তাকিন বানিয়ে দিন। আল্লাহ তুমি আমাদের ঈমানকে হেফাজত করো। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করো, আমাদের ইজ্জতকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদের অনেকের মা বাবা দেশের মধ্যে, বাংলাদেশের মাটিতে, যদিও তাদের কবর জিয়ারত করতে ইচ্ছা হয়, আল্লাহ সম পাচ্ছে না। আল্লাহ আমার ওই সমস্ত যেই সমস্ত ভাইয়েরা হাত তুলেছে, মা বাবার জন্য কাঁদতেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাত বানিয়ে দেন। আল্লাহ খাস করে আমাদের সাবাব আব্দুল কাদের জিলানী, খাজা মাঈনুদ্দিন চিশতি, বাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফসানির রূহে কবুল করুন। খাস করে চার মুজাহির, চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিকের রূহে কবুল করুন। নবীর চার খলিফা, অগণিত সাহাবায়ে কেরামের রূহে কবুল করুন। খাস করে আবু বকর, ওমর, ওসমান, আলী, ইমাম হাসান হুসাইনের রূহে কবুল করুন। খাস করে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত, এই পর্যন্ত যত মুসলমান নরনারী ঈমান নিয়ে সারা বিশ্বের মাটির মধ্যে তারা কবর শায়িত, আল্লাহ তাদের কবরে আমাদের সওয়াব পৌঁছাই দিন। আল্লাহ আজকে এই আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই কুইন এলিজাবেথ হলে যে মাহফিলের মধ্যে আমার হাজার সুন্নি ভাইয়েরা, তাওহীদ ও রিসালাত বিশ্বাসী ভাইয়েরা উপস্থিত হয়েছে, তাদের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ ভবিষ্যতে আমাদেরকে আরো সুন্দরভাবে আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আরো বিশাল সম্মেলন, সুন্নি সমাবেশ করার তৌফিক দিন। আল্লাহ খাস করে এই কমিটির সভাপতি সৈয়দ মুস্তাক আহমদ এবং আফরোজ চৌধুরী, আরো যারা রয়েছেন, আমি সকলের নাম জানি না, তুমি তো জানো। আল্লাহ তাদেরকে তোমার সমর্থ করে দিলাম। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আল্লাহ তাদের জীবনকে আপনি হেফাজত করুন। আল্লাহ যারা তাদেরকে ভুল বুঝে, তাদেরকে ভুল না বুঝে তাদেরকে সঠিকভাবে বন্ধুরূপে গ্রহণ করার তৌফিক দেন। আল্লাহ খাস করে আমি আবু সুহেল আল কাদেরী মন গড়া কোনো দল করতে চাই না, তোমারই দেওয়া ইসলাম, তোমার হাবিবের দল আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জান মাল কোরবান দেওয়ার তৌফিক দাও। আল্লাহ যারা বুঝে না তাদেরকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ যারা গীবত করে তারা যেন গীবতের পথ থেকে এসে সঠিক পথের জ্ঞান লাভ করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ খাস করে যেই যুবক জয়নুল আহমদ আল্লাহ অসুস্থ হয়েছে, আহত হয়েছে, আল্লাহ অনেক দুষ্কৃতীদের কাছে হামলা হয়ে এসে আহত হয়েছে, আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও। আল্লাহ তার জীবনের মধ্যে তুমি বরকত দান করে দাও। আল্লাহ যারা তারা মেরেছে তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। আল্লাহ যারা ইসলামের মধ্যে সন্ত্রাসী করে, ইসলাম বোঝে না, আল্লাহ তাদেরকে রাসূলের সুন্নাত মোতাবেক, কোরআনের আইন মোতাবেক তাদের জীবনকে প্রতিষ্ঠিত করার তৌফিক দিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি যাতিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবি আজমাইন। রব্বুল আলামিন আপনার কাছে আখিরি ফরিয়াদ করি, পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। রব্বুল আলামিন যদি আপনি আমাদেরকে মৃত্যু দেন, ওই দিনটা আপনি জুমার দিন রাখিন। ও রব্বুল আলামিন যদি মৃত্যু দেন, ওই দিনটা আপনি আমাদের জন্য রমজানের চাঁদ রাখিন। আল্লাহ অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায়, আগুনে, পানিতে আমাদের মৃত্যু দিও না।
আল্লাহ খাস করে মরহুম জমির উদ্দিন যিনি ইন্তেকাল করেছে, আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করে দিও। আল্লাহ জানি না কার জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে গেল, আল্লাহ জানি না কার বিমার রয়েছে, আল্লাহ যার যা বিমার রয়েছে বিমারকে আপনি শেফা করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌতের কালে নবীকে সামনে রেখে আমাদের জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার